বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হলো গার্মেন্টস শিল্প। কিন্তু এই গার্মেন্টস কর্মীদের জীবন ও অধিকার নিয়ে কতটুকু সচেতন আমরা? গেল বছরের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শ্রমিক আন্দোলন যেন বারবার মনে করিয়ে দেয় তাদের দাবির কথা। আজকের এই তথ্যচিত্রে আলোচনা করব পোশাক শ্রমিকদের আন্দোলন, তাদের সমস্যাগুলো এবং প্রশাসনের প্রতিক্রিয়া। শ্রমিকেরা আন্দোলনে নামতে বাধ্য হন কয়েকটি কারণের জন্য: ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের সময় নির্ধারণ এবং কাজের উন্নত পরিবেশ করার দাবি। তাদের দাবি হলো বর্তমান মজুরি দিয়ে তাদের জীবন চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়েছে। সাধারণ শ্রমিকদের মুখে আর একটা কথাই বারবার শোনা যায় যে বর্তমান বাজারের যে পরিস্থিতি, পণ্য সামগ্রীর যে দাম, এর অবস্থায় আমাদের স্যালারি যদি না বাড়ে তাহলে আমরা কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সেপ্টেম্বর মাস থেকে শুরু করে এখন পর্যন্ত 70 থেকে 100টি আন্দোলন হয়েছে। কিছু কিছু আন্দোলন শান্তিপূর্ণ হলেও অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিই। আহ্বান থাকবে স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে, শেষ করে। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সচল রাখতে হবে, শ্রমিকদের অধিকার মানতে হবে, মালিকদের তাদের দিকটাও দেখতে হবে যেন তাদের ব্যবসায়িক এবং তাদের পরিচালনাগত। শ্রমিকদের সমস্যার সমাধানে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন এখনো অনেকাংশ বাকি। বিশেষ করে বড় কোম্পানিগুলো যেমন বেক্সিমকো এবং এসালম গ্রুপের লাখো শ্রমিক এখনো কর্মবিরতিতে রয়েছে। আমাদের আর কোনো দাবি নাই। ডক্টর ইউনূস স্যারকে আজকে এই গদিতে বসাইছি, তার ফল কি আমরা এই দাঁড়িয়ে গত ইয়েতে আমার ছেলে ফর্ম ফিল আপের টাকার মতো আমি দিতে পারি নাই। এর একটা বাপের লজ্জাজনক, দুঃখজনক কি হতে পারে? একটা বুলেট খরচ করলেই যথেষ্ট। একটা বুলেট খরচ করে আমার মেরে ফেলা, কারণ সন্তানের মুখে আমি সামনে যাইতে পারবো না। শেখ হাসিনার পতন কারা করছে? এই বাংলাদেশের শ্রমিকরা করছে, ছাত্রছাত্রীরা করছে। তার বিনিময়ে কি আমরা ভিক্ষা করব? আমরা কার কাছে ভিক্ষা চাই? আমরা তো ভিক্ষা চাই, আমরা আমাদের কর্ম চাই, আমাদের প্রতিষ্ঠান। গার্মেন্টস শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত, কিন্তু এই শিল্পের ভিত্তি যেসব শ্রমিক, তাদের অধিকার রক্ষায় প্রশাসন ও মালিকপক্ষের আরো দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের দাবি পূরণ এবং তাদের জীবন মান উন্নয়নে শিল্পকে টিকিয়ে রাখা একমাত্র উপায়। শ্রমিকদের জন্য একটি ন্যায় বিচারপূর্ণ এবং মানবিক পরিবেশ গড়ে তুলি। তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে দেশের উন্নতিতে সোপানে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো।